হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রাসেল পাল। তো আজকে এই ভিডিওটিতে আলোচনা করব সোলোসুকো এবং কোডি রোডসের ম্যাচটি নিয়ে, যা হতে যাচ্ছে এই বছর সামস্ল্যাম পেপার ভিউতে ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তাহলে এই ম্যাচটির মধ্যে কে জিতবে, কোডি রোডস নাকি সোলোসুকো? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা তা জানতে পারবেন। তার আগে একটি রিকোয়েস্ট, এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে প্রতিনিয়ত সমস্ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা এবার যেমনটা দেখেছেন যে মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউর পর সোলোসুকো এবং কোডি রোডসের ম্যাচটি ডাব্লিউডাব্লিউ এক পর্যায়ে অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে গত স্ম্যাকডাউনে, এবং সে জায়গায় দেখা যায় যে সোলোসুকো এবং কোডি রোডসের মধ্যে একটি আক্রমণ দেখা গিয়েছে। বর্তমানে সোলোসুকোর সাথে রয়েছে তার ব্লাড লাইন, আর কোডি রোডসের সাথে যে ট্যাগ টিমটি রয়েছে বর্তমানে নেই। কারণ আপনারা গত স্ম্যাকডাউনে যেমন দেখেছেন যে কোডি রোডসকে সেভ করতে এসেছিল রেন্ডি অর্টন, কিন্তু রেন্ডি অর্টন কোডি রোডসকে সেভ করতে এসে উল্টো তিনি ব্লাড লাইনের কাছে ভয়ঙ্কর আক্রমণের শিকার হন, যার কারণে রেন্ডি অর্টনও তিনি ইনজুরির শিকার হয়েছেন। এবং এবার স্ম্যাকডাউনে তেমনটাই দেখা যায় যে কোডি রোডসের ট্যাগ টিম হয়ে রেসেল করতে যায় কেভিন ওলেন্সের। কেভিন ওলেন্সকেও ভয়ঙ্করভাবে আক্রমণ করে সোলোসুকো ব্লাড লাইন মেম্বারগুলো মিলে, আর এক এক করে এই দুইটি রেসলারকে ব্লাড লাইন মেম্বারগুলো একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে, যার কারণে বর্তমানে কোডি রোডস একা হয়ে গিয়েছে এবং সোলোসুকোর কাছে একটি ব্যাকআপ পয়েন্ট রয়েছে, তার হচ্ছে ব্লাড লাইন। যদি সামারস্ল্যাম পেপার ভিউর আগে কেভিন ওলেন্স এবং রেন্ডি অর্টন তারা যদি না আসে, তাহলে কোডি রোডস অনেকটাই কষ্ট হয়ে যাবে যে সোলোসুকোকে হারিয়ে তার টাইটেলটি রিটেন করে নিতে। কারণ সোলোসুকোর সাথে বর্তমানে রয়েছে তার ব্লাড লাইন, টামাটোঙ্গা, জিকা ফাটু, টাঙ্গালোয়া। এরা সম্পূর্ণভাবে ডিস্ট্রাকশন করার চেষ্টা করবে কোডি রোডসকে, যার কারণে কি এবার কোডি রোডস হেরে যেতে পারে সোলোসুকোর কাছে। দেখুন, আপনারা বড় বড় রোমান রেসের স্টোরিলাইনে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় রোমান রেসের সাথে যখন কোনো রেসলার একটি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সেই রেসলারটিকে যখন রোমান রেসের ব্লাড লাইন মেম্বারগুলো ইন্টারফিয়ার করে, ঠিক সেই সময় সেই রেসলারটিকে হেল্প করতে আসে কোনো না কোনো ট্যাগ টিম। ঠিক একই স্টোরিলাইন এবার দেখা যেতে পারে সোলোসুকো এবং কোডি রোডসের ক্ষেত্রে। যখন সোলোসুকো কোডি রোডসের ম্যাচটি অনুষ্ঠিত হবে, সে জায়গায় সোলোসুকোর ব্লাড লাইন মেম্বারগুলো সম্পূর্ণভাবে ইন্টারফিয়ার করবে কোডি রোডসকে। ঠিক সেই সময় কোনো না কোনো ট্যাগ টিম এসে কোডি রোডসকে হেল্প করতে পারে, সেটি হতে পারে ডিআইওয়াই। আপনারা গত স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে ডিআইওয়াইকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল জিকা ফাটু। এখন বর্তমানে জানা যাচ্ছে যে ডিআইওয়াইয়ের সাথে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে সামারস্ল্যাম পেপার ভিউতে ব্লাড লাইনের সাথে, যেটা সূত্র অনুযায়ী এবার কোডি রোডসকে হেল্প করতে পারে এই ডিআইওয়াই এবং তারা এসে আক্রমণ করতে পারে ব্লাড লাইন মেম্বারগুলোকে। আর আরেকটি বিষয় জানা যাচ্ছে যে যদি স্ম্যাকডাউনে রিটার্ন আসে সামারস্ল্যাম পেপার ভিউর আগে কেভিন ওলেন্স এবং রেন্ডি অর্টন এবং তাদের সাথে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে ব্লাড লাইন মেম্বারগুলো। আর যদি তারা না আসে, আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে সামারস্ল্যাম পেপার ভিউতে কেভিন ওলেন্স এবং রেন্ডি অর্টন তারা আসবে কোডি রোডসকে হেল্প করতে, এবং তারা এসে ভয়ঙ্করভাবে আক্রমণ করে সোলোসুকোর ব্লাড লাইন মেম্বারগুলো, যেটা সুযোগ নিয়ে কোডি রোডস তিনি হারিয়ে দিতে পারে সোলোসুকোকে। আর আরেকটি বিষয় জানা যাচ্ছে যে এই ম্যাচটি চলা অবস্থায় রেফারি তিনি আক্রমণের শিকার হতে পারে, যেটা সুযোগ নিয়ে রোমান রেস তিনি রিটার্ন করবে। তিনি রিটার্ন করে সোলোসুকোকে ভয়ঙ্করভাবে আক্রমণ করবে এবং রোমান রেসের ব্লাড লাইন মেম্বারগুলো আক্রমণ করবে সোলোসুকোর ব্লাড লাইন মেম্বারগুলোকে, যেটার সুযোগ নিয়ে কোডি রোডস তার ফিনিশার দিয়ে দিবে সোলোসুকোকে এবং পিন করে সাকসেসফুলভাবে এবার সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করে নেবে তার ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি। এবং সেই জায়গা থেকে শুরু হবে রোমান রেস এবং সোলোসুকোর স্টোরিলাইন। মূলত এভাবে কোডি রোডস তিনি তার টাইটেলটি রিটার্ন করে নিতে পারেন, আর সোলোসুকো তিনি এবার চ্যাম্পিয়ন হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। কোডি রোডস তিনি তার টাইটেলটি রিটার্ন করে নেবে এবং সামারস্ল্যাম পেপার ভিউতে সোলোসুকোকে হারিয়ে তা 100% কনফার্ম। তা আপনাদের কি মনে হয় এই ম্যাচটি কিভাবে শেষ হতে পারে? এই ম্যাচটির মধ্যে কে ইন্টারফিয়ার করতে পারে এমন কোডি রোডসকে কে হেল্প করতে পারে? আর এই জায়গার মধ্যে কাকে চ্যাম্পিয়ন হতে দেখা যাবেন, কাকে রিটার্ন করতে দেখা যাবেন চ্যাম্পিয়ন, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তা ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর এই চ্যানেলে নিয়মিত রেসলিং সম্পর্কে বাংলা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।